আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা রেখেছেন, সেজন্য আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আজকে আমি আপনাদের সামনে বিশেষ একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। ঘটনা হচ্ছে দুরূদ শরীফের আমল। তো একটা ব্যক্তি প্রতিদিনই তার অভ্যাস ছিল এশার নামাজের পর সে ৩১৩ বার দুরূদ শরীফ পাঠ করতেন। একদিন মক্কায় সফরে যাওয়া অবস্থায় তার সাথে ছেলে ছিল। তো সফর অবস্থায় তার মৃত্যু হয়ে যায়। তো মৃত্যু হয়ে যাওয়ার পর ছেলেটা তার বাবাকে নিয়ে বসে আছে, কিন্তু ছেলেটা দেখতেছে যে তার বাবার চেহারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তার বাবার চেহারা শূকরের মতন হয়ে যাচ্ছে। তো তিনি এভাবে কান্নারত অবস্থায় বাবার পাশে বসে আছেন। হঠাৎ করে তিনি দেখতে পান যে একজন বুজুর্গ ব্যক্তি তার বাবার কাছে আসলো। আসার পর তার বাবার মুখটা তার হাতের দ্বারা স্পর্শ করে দিলেন। সাথে সাথে তিনি দেখতে পেলেন যে তার বাবার মুখ একদম নূরে আলোকিত হয়ে যায়। তো ছেলেটি জিজ্ঞেস করতেছে, হে সম্মানিত বুজুর্গ, আপনি কে? আপনার পরিচয়টা আমাকে বলেন। তখন বলতেছেন যে আমি হলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলতেছেন যে তোমার বাবার একটা অপরাধের কারণে, একটা অন্যায়ের কারণে তোমার বাবার চেহারাটা এরকম হয়ে গেছে। তো আমি আজকে রওজা থেকে তোমার বাবার কাছে এসেছি, কারণ তোমার বাবার একটা আমল ছিল, যে আমলটি সে প্রতিদিন করত, কিন্তু আজকে রাতে এই আমলটি আমার কাছে পৌঁছে নাই। তখন বলতেছেন যে তোমার বাবা আমল করত প্রতিদিন দৈনিক এশার নামাজের পর ৩১৩ বার দুরূদ শরীফ পাঠ করত আমার উপর। আজ আমার উপর এই দুরূদের সব পৌঁছে নাই, তাই আমি স্বয়ং নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবাকে দেখতে এসেছি। তো আলহামদুলিল্লাহ, এটি সত্য ঘটনা, যা আমরা যেন ৩১৩ বার দুরূদ শরীফ পাঠ করতে পারি এবং ৩১৩ বার ইস্তিগফার এবং ৩১৩ বার সূরা ইখলাস যেন আমরা পাঠ করতে পারি। ইখলাসের মাধ্যমে আপনার ফায়দা হবে, ধন সম্পদ সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন এবং আপনাকে আপনার পরিবারের মধ্যে বেদিন কেউ হবে না। আল্লাহ পাক এবং আপনার জন্য ৩১টি জান্নাতের ঘর বানিয়ে দিবেন। আল্লাহ পাক প্রত্যেককেই এই আমল করার তৌফিক দান করুক।